হলদিয়া টাটা স্টিল অস্থায়ী কর্মীদের নির্বাচন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি সমর্থিত বিএমএস শ্রমিক সংগঠন, তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি আর সিপিএম সমর্থিত সিটু। তাদের মধ্যে এই ভোটে অংশগ্রহণ ছিল 199 জন। ভোটাভুটিতে 197 জন ভোট হয়, দুটি ভোট মাইনাস হয়। জয় জয়কার করে পদ্ম শিবিরের সমর্থিত শ্রমিক সংগঠন। তারা দাবি করছেন 26শে বিধানসভার আগে বাড়তি অক্সিজেন পেল পদ্ম শিবির। তবে পরিবর্তনের বার্তা এখান থেকেই শুরু, এমনটাই জানাচ্ছেন বিরোধী দলনেতার সমর্থক যারা ছিল এই নির্বাচনে। হলদিয়ার টাটা স্টিল কারখানায় স্থায়ী কর্মীদের নির্বাচনে জয়ী গেরুয়া শিবির। শিল্প শহরে হলদিয়ায় টাটা স্টিল কারখানায় হুগলি মেড কোক ডিভিশনে স্থায়ী কর্মীদের নির্বাচনে জয়ী হল বিজেপি। বুধবার সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় ভোট গ্রহণ হয়। তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম এর মধ্যে ত্রিমুখী লড়াই ছিল। বিজেপি সমর্থিত ভারতীয় মজদুর সংঘের প্রতীক ছিল সিংহ, তৃণমূল কংগ্রেসের সমর্থিত আইএনটিটিইউসি প্রতীক ছিল সূর্য এবং সিপিআইএম সমর্থিত সিটুর প্রতীক ছিল কাস্তে হাতুড়ি। মোট ভোটার ছিল 199 জন, তার মধ্যে ভোট দিয়েছিল 197 জন। বিজেপি ভোট পেয়েছে 128টি, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 62টি, অন্যদিকে সিপিএম ভোট পেয়েছে 7টি। দেখুন, আমরা মূলত ওখানে বিএমএস এবং আইএনটিটিইউসি যেভাবে একে অপরে মিলে জুলে লুট করছিল, শ্রমিকরা শোষিত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল, নিপীড়িত হচ্ছিল, আমরা তাই এর বিরুদ্ধে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে নিয়ে এই লড়াইটাতে নেমেছিলাম। লড়াইটাতে নামাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। লড়াইতে স্বাভাবিকভাবে হার জিত থাকতে পারে। আমরা যারা CI2 করি, আমাদের কাছে লড়াইতে হার কিছু হয় না, হয় আমরা জিতবো না হয় শিখবো। অতএব আমরা আগামী দিনে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে কমিটি স্তরে পর্যালোচনা করবার মধ্যে দিয়ে আগামী দিনে লড়াই আন্দোলনের রূপরেখা তৈরি করব। না, এখানে তো তৃণমূল বিজেপি একই, দুজনে মিলেমিশেই লুটে পুটে খাচ্ছিল। আমাদের আহ্বান ছিল বিএমএস এবং আইএনটিটিইউসির বিরুদ্ধে সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ করে নিয়ে আমরা এই লড়াইটাতে নেমেছিলাম। স্বাভাবিকভাবে লড়াইতে হার জিত থাকে, আমরা হেরেছি। হার থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে লড়াই আন্দোলনের রূপরেখা তৈরি করব। পরিতোষ পট্টনায়ক, CI2 পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। দাদা, আপনাদের এখানে কি পদ্ধতিতে ভোটটা হয়েছে? আমাদের পদ্ধতিতে ভোট হয়েছে বলতে আমাদের প্রতীকে ভোট হয়, প্যানেলে ভোট হয় না। 3টে ইউনিয়ন রয়েছে, টোটাল 199 জনের ভোটাধিকার প্রয়োগের অধিকার ছিল, কিন্তু দুটো মিস হয়েছে। 197 জনের উপরে পোলিং হয়েছে। সেখানে আমরা পেয়েছি, পার্মানেন্ট শ্রমিক ইউনিয়ন আমরা পেয়েছি 128টা, আইএনটিটিইউসি ইউনিয়ন পেয়েছে 62টা, বাকি 7টা পেয়েছে CI2 ইউনিয়ন। আপনাদের যে ইউনিয়ন, এটা কোনো রাজনৈতিক দলের দ্বারা সমর্থিত? অবশ্যই সমর্থিত। আমাদের প্রেসিডেন্ট আছেন শুভেন্দুবাবু, উনি হচ্ছেন অপোজিশন অব লিডার। অতএব ওনার রাজনৈতিক পরিচয় যা, আমরা তো অস্বীকার করতে পারি না যে আমরা রাজনীতির বাইরে বা আমাদের কোনো রাজনীতির ছত্রছায়া নেই। এই ভোটগুলো কিভাবে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে? রাজনৈতিক উত্তাপ তো ছিল 2010-11 সাল থেকে। আমাদের কোম্পানিতে আইএনটিটিইউসি ইউনিয়ন ভেতরে হোক বাইরে হোক একচাটিয়াভাবে আধিপত্য স্থাপন করেছিল, এবং যে অনৈতিকতার মধ্য দিয়ে টাটা স্টিলের নামে আপনারা বেশ কয়েক বছর ধরে দেখছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্য থেকে যে অনৈতিকতাগুলো উঠে এসেছিল, তারই প্রতিফলন হিসাবে এবং এমপ্লয়ীদের না পাওয়ার যে যন্ত্রণা, তারই বহিঃপ্রকাশ হয়েছে আজকে 10ই সেপ্টেম্বর 2025 শ্রমিক ইউনিয়নের হাত থেকে। কোথাও কি কোথাও হুমকি টুমকি পেয়েছে? অস্বীকার করার কিছু নেই। এমপ্লয়ীদের উদ্দেশ্যে বাইরের কিছু লিডারশিপ অলরেডি হুমকি দিয়েছিলেন, কিন্তু আমরা সেটা ওভারকাম করতে পেরেছি। এবং আমাদের সর্বোপরি যেখানে মাথার উপরে আমাদের প্রেসিডেন্ট আছেন, অপোজিশন অব লিডার শুভেন্দুবাবু, অতএব উনার যে আশীর্বাদ বলুন বা সহযোগিতা বলুন, সেই সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে গেছি, এবং উনি সর্বসম্মতক্রমে সব ধরনের সহযোগিতা করেছেন। যে কারণে আইএনটিটিইউসি ইউনিয়ন এবং সর্বোপরি হলদিয়ার যে রাজনৈতিক পরিমণ্ডলে যে ধরনের শ্রমিকদের উপরে যে অত্যাচার হয়, সেই অত্যাচারকে যাতে কাটিয়ে তুলে একটা নতুন দিশা দেখানো যায়, তার কাজ আমরা
শুরু করেছি এই টাটা স্টিল HMC ডিভিশনের পক্ষ থেকে যাত্রা শুরু করেছি, এবং সেটা শ্রমিক ইউনিয়নের হাত ধরেই। বলছি কোন দলের থেকে হুমকি পেয়েছেন আপনারা? অবভিয়াসলি শাসক দল থেকেই এই মুহূর্তে আমরা পাবো। এখনো কি সেটা পাচ্ছেন এই জয়ের পর? এখনো না, জয়ের পর আমার মনে হয় না কেউ সেই ক্ষমতা দেখানোর চেষ্টা করবে। বলছি এই যে হলদিয়াতে একটা শাসক দলের একটা রমরমা রয়েছে, সেক্ষেত্রে কি আপনাদের এই যে ভোটের ডাইরেক্ট কোনো রাজনৈতিক দল দ্বারা সমর্থিত নয়? আপনাদের যেগুলো সিটু সমর্থন আছে সিপিএম বা আপনার আছে আইএনটিটিউ আছে টিএমসি, সেক্ষেত্রে আপনাদের তো ডাইরেক্ট কোনো বিজেপি থেকে সমর্থিত নয়, তাই না? দেখুন, ভয়ের কি পরিবেশের জন্য এটাই? ভয়ের পরিবেশ তো অবশ্যই ছিল, কিন্তু এমপ্লয়ীদের দীর্ঘদিনের না পাওয়ার যে যন্ত্রণা, মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু আর পিছিয়ে যাওয়ার কোনো জায়গা থাকে না। আমার শুধু টাটা স্টিলে নয়, টাটা স্টিলের বাইরেও আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখতে পাবেন, হয়তো আগামী দিন থেকেই হয়তো যারা হয়তো যন্ত্রণা নিয়ে বসেছিলেন তারা কিন্তু এই টাটা স্টিলের যে জয়োল্লাস, সেই জয়োল্লাসটাকে সামনে রেখে তারাও কিন্তু এগিয়ে আসবে, এটা আমি আশা করছি। আমার নাম চন্দন দাস, শ্রমিক ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট। পার্মানেন্ট স্টাফ? হ্যাঁ, অবশ্যই পারবেন।